আমরা চেকিং করছি আমাদের ব্যাগগুলো। হ্যালো এভরিওয়ান, আমি রায়া অ্যান্ড আজকে আমরা যাচ্ছি দিনাজপুরে। দিনাজপুর আমার নানু বাড়ি, তো আমি ভাবলাম যে ওয়াই নট আপনাদেরকেও নিয়ে যাই আমার সাথে। চলে শুরু করা যাক ভিডিওটা। রাইট সাইড বের করছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সৈয়দপুর এয়ারপোর্টে। যেহেতু দিনাজপুরের ডাইরেক্ট প্লেন নাই, তাই জন্য সৈয়দপুরে প্রথমে নামতে হবে, এরপরে আমাদেরকে এখান থেকে একটা আমাদের বাংলাদেশ বিমানেরই মাইক্রো দিয়ে দিবে, সেটাতে করে দিনাজপুরে যেতে হবে। এটা এখন সবার লাগে যাওয়া শুরু হয়েছে। ও এটা আমাদের দিনাজপুরের বাংলাদেশ বিমানের বাস। ওরা নতুন করেছে, আগে ছোট মাইক্রো বাস ছিল, এখন একটা বড় বাস করেছে। তো আমরা দিনাজপুর পৌঁছে গেলাম, এখন ঘোরাঘুরি শুরু হবে। দিনাজপুর যেহেতু লিচুর জন্য বিখ্যাত, তাই জন্য এখানে লিচুর একটা স্ট্যাচু রয়েছে। হাজী দানেশ ইউনিভার্সিটি দিনাজপুরের। এই জায়গাটা হলো দিনাজপুর সদর, আর এই রোডটাকে বলা হয় শহীদ আসাদুল্লাহ রোড। আর এদিক দিয়ে সোজা চলে গেলে জোড়া ব্রিজে রয়েছে আর সদর হসপিটাল। তো আমরা এখানে এসে স্বাদ মশলা নিলাম। এটা এক্স্যাক্টলি 7 রকম স্পাইসেস দিয়ে করা হয়, যেমন বুট, তারপরে ছোলা, আরও অনেক কিছু দেওয়া হয়। এটা দেখি আম্মু এটা লাইক করে, তো আমরা এখানে এসে খাই দিনাজপুরে আসলে। হাই জাইফ, এই ঘোড়াটা জাস্ট এখানে সার্কেল দিবে, এটা 60 টাকা। বড় মাঠের পাশে একটা পার্ক আছে, সেটাতে এসেছি। এটা অনেকটা আমাদের বটানিক্যাল গার্ডেনের মতো। ওই যে ওইসব খেলনা মেলনা দিচ্ছে, একটা পুকুর আছে, পার্কটা ঘুরলাম, সেই পার্কটা। বড় মাঠ, খবর আছে রাইট নাও। এটা আর্মিরা টপিক আছে, কারণ হয়তো সিলেকশনের জন্য এই জায়গায় ভোট কেন্দ্র করা হয়েছিল। এখানে কেউ যাওয়া যায় না এখন। এখানে দেখতে পাচ্ছি যে গরুরাই আছে, বড় মাঠে মানুষ নাই একটাও। এই সাইডের দিকে কিছু মানুষ আছে, কিন্তু পুরা মাঠে কত টাকা যেন? 20 টাকা। কিভাবে রিক্সা বলতে পারে।
পিকনিক স্পট। কিছু উঁচু উঁচু পাহাড় রয়েছে এখানে, যেগুলো এখন বলা যায় নিচু হয়ে গিয়েছে। এখানে একটা মসজিদ রয়েছে। আমার পিছে রামসাগর, আমরা রামসাগরে চলে এসেছি। পানিতে যাইও না আপু। আচ্ছা, চিড়িয়াখানা রামসাগরের ভিতরে। এই অজগর সাপটা একটা মুরগিকে খাচ্ছে। এখানে কয়েকটা জ্যান্ত মুরগি আছে, দেখানো যাচ্ছে না। এটা এর জন্য দেখতেই পাচ্ছে না বা কেউ। Travel with Raya being ignored. মিয়া তার বাচ্চাগুলোকে আদর করছে। এখানে বাচ্চাগুলো সৎ মা আছে, এখানেও রিয়েল মা। এখানে অনেক খাবারের দোকান বসেছে। এটা একটা পার্ক। আমার ছোট ভাই এটার সাথে একটা ছবি ছিল, আমি অ্যাড করে দিব ছবিটা। উঠতেছে নৌকা তো টানবে না, তাই না? নিচে থেকে নৌকা চলে। এটাও ভিডিও। রামসাগরটা অনেক বড়। পিকনিক হচ্ছে। এই পুরা লাইনটা জাস্ট তেলের জন্য। মাঝে মাঝে এখানে অনেক ঝগড়াও হচ্ছে। তো আমরা দিনাজপুরের দাদুবাড়ি রিসোর্টে চলে এসেছি। এখন একটা ভিতরে ঘুরে দেখবো, এটা নতুন করা হয়েছে রিসেন্টলি। তো আমাদেরকে একটা কয়েন দিয়েছে, এটা 100 টাকা দিয়ে কিনতে হবে, দেন এন্ট্রি আছে। কই গেল ওটা? বিড়ালটা দেখছে আমাদের সাথে আসতেছিল। এখানে বোটের টিকিট নেওয়া হয়েছে, যেটা প্রতিটা 100 টাকা ছিল। এটা বোটিং এর নিয়ম। ওরা কায়াকিং করবে।
আমরা এগুলো নিয়েছি, এটা স্যুপ, এটা অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই। এই সাইডে এগুলো আছে, ঢুকতেই হাতের বাঁ সাইডের দিকে এগুলো কটেজ রয়েছে কয়েকটা, যারা থাকবে ওইভাবে করে আসে ডে ট্যুরের জন্য। এটা হলো ওয়াটারপুল। চলো না ওইটা তুমি আমার পিছে একটা ছোট পার্ক আছে, এই পার্কটাতে আমরা ঘুরে দেখি। ও এতই জোরে উঠতেছিল যে ওরা সবাই ওকে বলছে যে ম্যাম একটু আস্তে, ওরাই ভয় পায় গেছে, ও আর কি ভয় পাবে। এদিকে পিকনিক হচ্ছে, এদিকে পিকনিকটার রান্না হচ্ছে। সেন্ট্রাল হলটা মেবি কোনো অনুষ্ঠান করার জন্য, ভিতরটা অনেক বড়। সুইমিং পুলের এন্ট্রি এদিক দিয়ে। এদিকে একটা খেলার মাঠ রয়েছে। এখনো পানি দেয়নি এটার ভিতরে। এটা হলো একটা শো হবে, ডাইনোসর শো, ওটার টাইম। আর 5 বছরের উপরে পার পারসন 50 টাকা। আচ্ছা, জাইফ বলতে চাচ্ছে একটা ভিডিওতে, আমার ভিডিওতে। বলো জাইফ, কি বলছিলা? আমরা এখানে দাদুর রিসোর্টে এসেছি, একদম পুরো এখানে একটা দরজা দেখেছেন আপনারা? হ্যাঁ। এখানে দরজাটা থেকে খুলবে যখন, তখনই আমরা ভিতরে ঢুকে যাব, তারপরে আমরা প্রবেশ করব সত্যিকারের ডাইনোসরে। হ্যাঁ, ভিতরে একটা সত্যিকার ডাইনোসর শো হবে, তাই না? দুইটা, আচ্ছা ঠিক আছে, চলো। পড়ে যাইতে গেছিলাম। হ্যাঁ, এখানে স্ট্যাচু রয়েছে কয়েকটা ডাইনোসরের। ও বাহ, সব পিচ্ছিগুলো অনেক এক্সাইটেড। একটা রিসোর্ট রয়েছে ওদেরই। এটা একটা প্ল্যাটার ছিল, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস এগুলো, আর এটা ওয়াটারমেলন জুস। মামা ফ্রাইড রাইস আছে। এটার একটা মেনু। ওয়েল, আমরা এখন দাদুবাড়ি রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছি। আমার ইমপ্রেশন অনেক ভালো ছিল, এখানে এক্সপিরিয়েন্স সব কিছু মিলে ভালো ছিল, অ্যান্ড জায়গাটা অনেক বড় করেছে। আর এখানে একটা ডাইনোসর শো ছিল যেটা অনেক মজার ছিল। অ্যান্ড এখানে আমি খাবার যেগুলো নিয়েছি, আমার খাবারগুলো ভালো লেগেছে। এটা ওয়াটারমেলন জুস, এটা তাই জন্য নিয়ে যাচ্ছি আমি। তো এটা ছিল আমার দাদুবাড়ির এক্সপিরিয়েন্স। এটা অটো রিজার্ভের জন্য টাকা। এটা মাটির ঘর, একটা খড় রাখা হয়েছে ওদিকে ঘরের মতো করে।
এটা ভুট্টা ক্ষেত, ভুট্টা হয়েছে অনেকগুলো ভুট্টা হয়েছে। টমেটো ক্ষেত, এটাকে অনেক টমেটো হয়েছে। এটা দিনাজপুরের পৌরসভা। তো এটা হলো শিবসাগর, এটা অনেকটা রামসাগরের মতোই বড়। এখানে রয়েছে কিছু উঁচু উঁচু পাহাড়ের মতো। পাহাড়গুলো অত বড় না, ছোট পাহাড়গুলো। আর অনেক মানুষ আজকে রয়েছে, কারণ আজকে শুক্রবার, তাই বিকালের টাইম এসেছি আমরা। এদিকে কায়াকিং চলছে, আর কায়াকিং এর কিছু নির্দেশনা দিতে দেওয়া হচ্ছে। আর বসার জন্য এমন ছোট ছোট কাজ করা হয়েছে। এই শিকড়গুলোতে কিন্তু পা আটকে যায়, তো সাবধানে। এই যে শিকড়গুলো দেখা যাচ্ছে মাটির সাথে লাগানো, এগুলো সব গাছের শিকড়, এত বড় বড় শিকড়। তো কি গাছ? শিবসাগরের অপোজিটেই এমন পার্ক রয়েছে উপরে, দার্জিলিং রেস্টুরেন্ট, শিবসাগরের ঠিক অপোজিটে। এখানে মাছ ধরছে। এটা রাজবাড়ি গেট, ভিতর দিয়ে রাজবাড়ি। ওনারা তীর্থযাত্রা এসেছে রাজবাড়িতে। এটা সিংহ গেট। এখানে পাপড় বিক্রি করে, আম্মু আগে নিত। দেখলাম তো বাস ভাড়া নিয়ে আসছে। চিকন চিকন, আসলে অনেক চিকন। আমাদের ঢাকার এগুলো অনেক মোটা মোটা হয়। সারা বাংলাদেশে এখন এই চিকন ব্রিক পাওয়া যায় না। ও এই জায়গায় এটা হচ্ছে রাজ দরবার, এটা রাজ দরবার। মন্দির, ভিতরে মূর্তি রাখা রয়েছে। আমরা দিনাজপুর থেকে চলে যাচ্ছি। তুমি কিছু বলবা? কি বলবা বলো। আচ্ছা, ওর কিছু মনে আসতেছে না। যাই আমরা এটা আমরা আপু, আমরা ভাই বোন একসাথে মানে
একটা ভাই এখানে আছে, মানে বোন আছে। দুইটা বোন আছে। হ্যাঁ, এরপরে আমরা কাউন্টারে যাচ্ছি, বাস কাউন্টার পর্যন্ত আপুদেরকে পাঠাই দিব, তারপর আবার অটো করে চলে আসবো দিনাজপুর। আর আমরা ঢাকা চলে যাব। এই জায়গাটা হলো দিনাজপুরের কালীতলা বাস স্ট্যান্ড। এখানে একটা বট গাছ আছে, এটা অনেক আগের বট গাছ। আমরা যাচ্ছি SR পরিবহনে। তো ও এই গাছটা আম্মু বললো 100 বছরের পুরাতন বট গাছ। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে ওর শিকড়গুলো। এটা হলো আমাদের টিকিট, আর এটা আমাদের বাস। এটা আমাদের বাস, এটা আমাদের সিট, রাইট? বগুড়ার ফুড ভিলেজে আমাদেরকে 30 মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে। তো আমরা এখানে ভাত নিয়েছি, মুরগি আর ডাল। আমরা যখন বাসে কোনো স্টপেজ হয় সেখানে ডাল আমি অলওয়েজ ট্রাই করি, কারণ ডালগুলো ভালো হয়। আমরা এখান থেকে মিষ্টি দই নিয়েছি, উপর থেকে এই মিষ্টিটা আর সাদা মিষ্টি। এটা যমুনা সেতু। আসছিলাম কিছু অল্প সময়ের জন্য, অ্যান্ড আমরা অনেক ঘোরাঘুরি করলাম। বেশি জায়গায় ঘোরাঘুরি করতে পারিনি কারণ অল্প সময়ের জন্য এসেছিলাম, বাট ভালো লেগেছে আমার এই ট্যুরটা।